একটানা ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের মধ্যে বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের দিনক্ষণ প্রায় চূড়ান্ত। ২৪-এর ছাত্র আন্দোলনের পর থেকেই তার দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার এলো নিশ্চিত খবর। দলীয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। ইলেকশনের শিডিউল কিন্তু ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে। তো আমরা নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম। সূত্র বলছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ১-২ দিনের মধ্যে তিনি ঢাকায় আসবেন। দেশের রাজনীতির উত্তাল সময় তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। তারেক রহমানের আগমনকে ঘিরে এখন পুরোদমে প্রস্তুতি চলছে ঢাকা জুড়ে। জানা গেছে ঢাকায় ফিরে তিনি মায়ের বাড়ি অর্থাৎ গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বাড়িটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং, সীমানা প্রাচীরের নিরাপত্তায় যুক্ত করা হয়েছে কাঁটা তারের বেষ্টনী। অন্যদিকে তারেক রহমান দেশে ফিরে যে কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, সে গুলশান ২-এর ৯৬ নম্বর রোডের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলছে জোরদার সংস্কার প্রস্তুতি এবং বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ বিরতির পর তারেক রহমান যেন প্রস্তুত অবকাঠামোতেই তার কার্যক্রম শুরু করতে পারেন, সে বার্তাই দিচ্ছে দলীয় প্রস্তুতি। ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রেক্ষাপট যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপত্তায় প্রশ্নটিও এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। দেশে ভূরাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর সরাসরি জানিয়েছেন তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। এই বিষয়টিকে কেন্দ্র করে গত ৭ মাসেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছিল। সব মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কোনো সাধারণ ফিরে আসা নয়, বরং উচ্চ নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়েই তিনি দেশের মাটিতে পা রাখতে চলেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।